রাবণ মুভির জন্য বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে আছে, এটা যাই বলুক এটা আমি মানতে রাজি হচ্ছি। কারণ এটা আমি বলতে বাধ্য, কারণ বাংলা ইন্ডাস্ট্রি শুধু একমাত্র রাবণ মুভির জন্য এগিয়ে আছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে আসলাম নতুন ভিডিও। তোর সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আজকের আপডেট হচ্ছে একটি অন্য লেভেলের হচ্ছে। তো সেই আপডেট হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি শুধু একজনের জন্য এগিয়ে আছে, সেটা হচ্ছে সুপারস্টার জিতের জন্য। কারণ তিনি রাবণ মুভি যে সময় এনেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেটি আজ এগিয়ে আছে শুধু জিতের কারণে। কারণ রাবণ মুভি যখন এসেছিল, কমার্শিয়াল মুভি একটাই আমরা চিনতাম, সেটা হচ্ছে রাবণ। কারণ অ্যাকশনে ভরপুর মুভি ছিল রাবণ। রাবণ দিয়ে কিন্তু রাজত্ব করেছিল সুপারস্টার জিৎ। তো এখন কিন্তু বর্তমানেও কিন্তু বাকি সুপারস্টারও কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বড় কমার্শিয়াল মুভি বা বড় অ্যাকশন ড্রামা ফ্যামিলি হোক, এন্টারটেনমেন্ট মুভি হোক, সেটি আনার এক বড় প্রস্তুত নিচ্ছেন। তো এখন কিন্তু আমরা দেবকেও দেখতে পাচ্ছি। দেবে পুরো কামব্যাক করেছে খাদান মুভি দিয়ে। কারণ বাকি সুপারস্টারও কিন্তু এখন ইয়াশ দাশগুপ্ত কিন্তু তার বড় অ্যাকশন কমার্শিয়াল মুভি এখনও তিনি পরিকল্পনা করার চেষ্টা করছেন। অঙ্কুশ হাজরা তিনি মির্জা মুভি দিয়ে কিন্তু কামব্যাক করেছেন এবং বিক্রম চ্যাটার্জি যেটি পারিয়া মুভি দিয়ে কিন্তু কামব্যাক করেছেন। এখন কিন্তু পারিয়া 2 বা মির্জা 2 কিন্তু আসতে চলেছে। তো খাদান 2-র মতো বড় বড় মুভি কিন্তু এখন আসতে চলেছে। এটা শুধু একমাত্র সুপারস্টার জিতের কারণে হয়েছে রাবণ মুভির জন্য। তো রাবণ মুভি যে সময় এসেছিল, তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আগুন লেগে দিয়েছিল। তো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গরম করে দিয়েছিল এই রাবণ মুভি দিয়ে। তো রাবণ মুভি কিন্তু একটি কিন্তু অন্য লেভেলের মুভি। সেটা হচ্ছে একটি রিমেক নয়, সেটা হচ্ছে অরিজিনাল মুভি। তো সেটা দিয়ে কিন্তু রাজত্ব করেছিল এবং কাম ব্যাক করেছিল সুপারস্টার জিৎ, যার কারণে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে আছে। তো রাবণ মুভি যে সময় এসেছিল, সেই সব সময় কিন্তু পুরো বক্স অফিস কিন্তু গরম করে দিয়েছিল। বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে যে এখন কিন্তু কমার্শিয়াল মুভি আছে যা জিতের হাত ধরে। তো জিতে কিন্তু কামব্যাক করেছে, জিত করে দেখিয়েছেন। তো এখন নেক্সট টাইমে কিন্তু বড় বড় কমার্শিয়াল মুভি জিতে আনবেন এবং বাকিরাও চেষ্টা করবেন, কেন নয়। তো এটা একমাত্র শুধু সুপারস্টার জিতের কারণ হয়েছে। কারণ সুপারস্টার জিত না থাকলে বা বাংলা ইন্ডাস্ট্রি যদি আজ না এগিয়ে যেত, তাহলে এটা একমাত্র সুপারস্টার জিতের কারণে। কারণ বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একটি ধ্বংসের মুখে পড়েছিল, এটা আমরা সকলে দেখেছি। কারণ রিমেক মুভি দিয়ে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এক তাল মেতে দিয়েছিল। কারণ দর্শকরা এবং ভক্তরা কিন্তু কোনো কমার্শিয়াল মুভি দেখতে পায়নি বা কোনো অ্যাকশন ড্রামা মুভি দেখতে পায়নি। শুধু রিমেক মুভি দিয়ে কিন্তু অনেক সুপারস্টাররা কিন্তু কামব্যাক করেছে। তো রিমেক মুভি হচ্ছে বলিউড মুভি যেগুলো হতো আমরা দেখতে পেতাম, রংবাজ এবং বেশ করেছি, প্রেম করছি এবং 100% লাভ এবং আওয়ারার মতো মুভি কিন্তু রিমেক করেছিল। তো সেই সব মুভি কিন্তু দর্শকরা দেখতে দেখতে কিন্তু অন্য লেভেলে কিন্তু বোরিং করেছিল। তো সেটা কিন্তু এখন চমক দিয়ে দিয়েছেন সুপারস্টার জিৎ, যা কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু এখন বর্তমানে যে মুভিটি করছে সেসব দেখার মতো মুভি। তো রাবণ মুভি যে সময় এসেছিল বাংলা ইন্ডাস্ট্রির, তো একের পর এক রেকর্ড কিন্তু করেছে রাবণ মুভি দিয়ে। তো জিৎ কিন্তু বুঝিয়ে ফেলেছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে মেন জিনিসটা কিন্তু দরকার, সেটা হচ্ছে অ্যাকশনে ভরপুর এবং ধৈর্য। সেটা কিন্তু জিতে কিন্তু প্রমাণ করেছে। তো আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে সুপারস্টার জিৎ কিন্তু কামব্যাক করেছে রাবণ মুভি দিয়ে। তো রাবণ মুভি দিয়ে বুঝিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিও এবং পরিচালকদের যে রিমেক দিয়েও কিন্তু হবে না। তো রিমেকও গালাই হোক, অ্যাকশনে ভরপুর মুভি হলেই হবে, সেটা কিন্তু জিতে আবার প্রমাণ করেছে। তো একমাত্র সুপারস্টার, যার কারণে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে আছে, এটা আমি 100 বার বলবো। কারণ সুপারস্টার জিৎ আজ কমার্শিয়াল মুভি না করলে কোনো খাদানের মতো বড় মুভি আমরা দেখতে পেতাম না, মির্জার মতো মুভি আমরা দেখতে পেতাম না, চেঙ্গিসের মতো তো মুভি আমরা দেখতে পেতাম না। তো এটার জন্য আমরা সুপারস্টার জিৎকে এগিয়ে রাখবো। কারণ তিনি যে সময় রাবণ মুভি এনেছেন, সেই রাবণ মুভি কিন্তু একটি অন্য লেভেলের মুভি হচ্ছে। তো সেটির জন্য কিন্তু জিৎ কিন্তু এক অন্য লেভেলে কিন্তু সুপারস্টার হয়েছে। তো এটা একমাত্র অবদান হচ্ছে সুপারস্টার জিৎ। তার পাশে কেউ ছিল না, একমাত্র সুপারস্টার ছিল যিনি কমার্শিয়াল মুভি দেখার স্বপ্ন দেখেছে এবং করার স্বপ্ন দেখিয়েছে, বাকিরাও কিন্তু এখন করছে। তো এই অবদানটা তুমি যাকে যদি অঙ্কুশ হাজরাকে বলো, বিক্রম চ্যাটার্জিকে যদি বলো এবং দেবকে বলো যে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল মুভি কে করার স্বপ্ন দেখিয়েছে, সবাই বলবে আফকোর্স সুপারস্টার জিৎ। তো এটা কিন্তু সুপারস্টাররা বলবে যে জিতের কারণে আমরা কমার্শিয়াল মুভি করতে পারছি এবং করার স্বপ্ন পাচ্ছি। তো দেখছি, তো এখনও কমার্শিয়াল মুভি করে যাচ্ছি সুপারস্টার জিতের কারণের জন্য। তো এই মানুষটার জন্য, এই সুপারস্টারের জন্য আদৌ কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে কমার্শিয়াল মুভি হোক এবং ফ্যামিলি ড্রামা হোক, এই মানুষটা কবে আসবে এবং সুপারস্টাররা কবে সেই মুভি রিলিজ দিতে যাবে, সেটার জন্য কিন্তু আমরা পুরো অপেক্ষায় থাকি। তো এটার জন্য কিন্তু আমরা পুরো অপেক্ষায় আছি, এখনও থাকবো। কারণ এই মানুষটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড, বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার, তো টলিউডের সুপারস্টার। তো এই সুপারস্টারের মুভি যদি না আসে, আমরা হয়তো আগামী যে মুভিগুলো রিলিজ দেয় সেই সব মুভিগুলো দেখতে পেতাম না বা এখনও পাবো না।
তো এই মানুষটার আজ বাংলা ইন্ডাস্ট্রি এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। এই মানুষটাকে, এই সুপারস্টারকে কিন্তু কোনো পুরস্কার দেওয়া হয় না। তো যে বলিউডে আমরা দেখতে পাই ভালো ভালো পুরস্কার দেওয়া হয় সালমান খান, শাহরুখ খান এবং সালারের মতো প্রবাস সুপারস্টারকে, কিন্তু আজ কিন্তু এই সুপারস্টার জিতকে কিন্তু টলিউড থেকে কোনো সম্মান দেয় না বা এখনও কোনো পুরস্কার পায় না। তো এটা একমাত্র জিতের কারণেই হয় না, এটা আরও অনেক সুপারস্টারের ক্ষেত্রেও দেখেছি আমরা। তো এই মানুষটা কোনো রাজনীতিতে জড়ায় না, কোনো নির্বাচনে করে না, কোনো ইন্ডাস্ট্রির যে ক্ষতি হবে এটার জন্য কোনো দলের লিগ বা কোনো দলে যায় না। শুধু এই মানুষটা শুধু ভাবে মুভি কীভাবে সুপার ডুপার হিট দিতে হবে এবং দর্শকদের মনে কীভাবে ভালোবাসা ফিরিয়ে আনতে পারবে, এটা শুধু এই সুপারস্টাররা পাবে। যা একমাত্র সুপারস্টার জিতের বুকে দম আছে, সেটা জিত প্রমাণ করে দিয়েছে। আর মনে হয় না আর বাকি সুপারস্টাররা এরকম বলবে, কারণ যে সুপারস্টারকে তুমি ভালো বলো সেটা বলবে শুধু বাংলা ইন্ডাস্ট্রি ঠিক আছে একমাত্র সুপারস্টার জিতের কারণে। তো দেবা কিন্তু জিতকে কিন্তু অনেক সম্মান করেছে যে এমন বাংলা ইন্ডাস্ট্রিতে এই সময়ে কমার্শিয়াল মুভি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুপারস্টার জিত থাকে। তো এটি কিন্তু দেবের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এইসব নতুন কমার্শিয়াল মুভি যে দেখেছিলে এটি কার জন্য এখন হচ্ছে বর্তমানে। তো তোমরা অনেকে দেখেছো রিমেক মুভি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু একদম উলটপালট হয়ে গিয়েছিল। আজ কিন্তু কমার্শিয়াল মুভি সুপারস্টার জিতের কারণ হয়েছে, তার জন্য তুমি কতটা খুশি হয়েছো এবং কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।